আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক এবং তার পেছনে শ্রমদাতা প্রত্যেকটি মানুষকে আমাদের জুনায়েদ টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। আজকে আমরা আলোচনা করব আমাদের গত দিনের আলোচনা। আমরা 2 এবং 3 নং পৃষ্ঠা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার আমরা আলোচনা করব কত নং 4 এবং 5 নং পৃষ্ঠা। তোমাদেরকে একটু গাতার্থে বলে রাখি যে তোমাদেরকে আমি অধ্যায় শেষ করার সাথে সাথে অনুশীলনী করাবো না। কেন অনুশীলনী করাবো না? নাম্বার এক কারণ হচ্ছে বইয়ের যে পর্যাপ্ত একটু প্রশ্নের একটু অভাব আছে। আমরা আলাদা ভিত্তিক কিছু প্রশ্ন আমরা তৈরি করব। এই প্রশ্নের উপর বই থেকে সমন্বয় করে আমরা প্র্যাকটিস করব। দ্য বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। আর 2 নাম্বার হচ্ছে একটু প্রশ্ন তৈরি হতে সময় লাগবে, এই জন্য আমরা অনুশীলনী থেকে এখন একটু দূরে থাকবো। তো যাই হোক, শুরু করা যাক। গতদিন আমরা পড়ছিলাম কি? গতদিন আমরা পড়েছিলাম জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল। আর আজকে কি বলবো যে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর পরস্পরের যে একটা নির্ভরশীলতা আছে, পরস্পরের উপর যে তারা একে অপরের উপর যে নির্ভর, অর্থাৎ আমি তোমার উপর নির্ভর, তুমি আমার উপর নির্ভর। সমাজের প্রত্যেকটা ব্যক্তি একে অপরের উপর নির্ভরশীল। সমাজে কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না, এটা একটু মনে রাখবা। সমাজ হলো কি? সমাজ হলো মিলেমিশে বসবাসরত একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। যদিও আমি এখানে তোমাদেরকে বিশ্ব পরিচয় পড়াচ্ছি না, তো বিশ্ব পরিচয় শুরু হবে ইনশাল্লাহ, চিন্তা করার কোনো কারণ নেই। বিশ্ব পরিচয় পড়াবো আমরা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী যে একে অপরের উপর নির্ভরশীল। একটা গাছ তোমার উপর নির্ভরশীল, তুমি একটা গাছের উপর নির্ভরশীল। এটাই হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। উদ্ভিদ এবং প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল, এটা উত্তর দেওয়ার আগে আমাদেরকে জানতে হবে সারসংক্ষেপ। পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। উদ্ভিদ কি? উদ্ভিদ ও প্রাণী কি? উদ্ভিদ ও প্রাণী হচ্ছে জীব। তাহলে জীব একে অপরের উপর নির্ভরশীল। তাহলে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। কোথায় নির্ভরশীল? পরিবেশে। আর পরিবেশ ছাড়া যাবে কোথায়? পরিবেশে তো বাস করতে হবে। এবার তো প্রাণী বলছে। প্রাণী কি বলছে? প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাণী বিভিন্নভাবে কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন, এটা তোমাদেরকে আগে বলছি যে প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। কিভাবে? খাদ্য তৈরির সময় তোমাদেরকে আগে বলছি না যে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে আর প্রাণী কি করে? না না না, হ্যাঁ, উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে আর প্রাণী কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আর প্রাণী অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, আর সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে, আবার অক্সিজেন ত্যাগ করে। তাহলে খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। শ্বাস গ্রহণের সময় কি ব্যবহার করে? প্রাণী ব্যবহার করে। উদ্ভিদের কি ব্যবহার করে? অক্সিজেন ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ, যেমন উদ্ভিদের কিছু অংশ আছে, কাণ্ড আছে, শাখা আছে, কাণ্ড, শাখা, মূল, আরো আছে। এটা তোমরা একটু উপরের ক্লাসে গেলে বুঝতে পারবা। তো উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও মূল। উদ্ভিদের বিভিন্ন শাখা যেমন কাণ্ড, উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও মূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে তোমরা কি শাক খাও না? এই যে শাক আছে, এটা কি? এটা একটা উদ্ভিদ। এই উদ্ভিদের আমরা কি খাই? পাতা খাই। উদ্ভিদের কাণ্ড খাই। কাণ্ড কি? কাণ্ড হচ্ছে উদ্ভিদের যে, মনে করো একটা গাছের যে গোড়া, গোড়া থেকে উপর পর্যন্ত যে দৈর্ঘ্য, এটা হচ্ছে কাণ্ড। শাখা কি? অর্থাৎ এক একটা গাছের যে ডালপালা গেছে, এগুলো হচ্ছে শাখা। ফলমূল তো চেনই। প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ আবার কি? উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল কেমন ভাবে? দেখো, গাছে বানর থাকে, কাঠবিড়ালি থাকে। এটা বলছে পরের লাইনে, দেখো। বানর, কাঠবিড়ালি, বানর, কাঠবিড়ালি, বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে। পাখি গাছের ডালে বাসা বাঁধে। মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। অর্থাৎ মনে করো এই যে তুমি বসে আছো, তোমার উপরে হয়তো ঘরের একটা টিনের চালা আছে বা ছাদ আছে। যাই হোক, এটা তৈরি করতেও কাঠ ব্যবহার হয়েছে। ঠিক আছে? এই জন্য কি প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল।
এবার দেখো একটু জেনে আসি। উদ্ভিদ উদ্ভিদ কি বলছে? উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি। পরাগায়ন কি? পরাগায়ন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি বীজ অন্য ফুল থেকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। অর্থাৎ পরাগায়ন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে মাতৃ উদ্ভিদ থেকে একটি বীজ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয়, তাই হচ্ছে পরাগায়ন। জীবের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য বীজের বিস্তরণ কি? বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যাওয়া। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। কি করে? উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তোমাদেরকে আগে বলছি প্রাণী কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, কি গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করে। পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। পুষ্টি উপাদান অর্থাৎ পুষ্টি, খাদ্যের যে পুষ্টি আছে, গুণ আছে, এই গুণের জন্য, এই উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ পচে প্রকৃতিতে সারে পরিণত হয়। আর প্রাণীর মৃতদেহ যে মাটিতে পড়ে থাকে এটাকে কি বলে? হিউমাস বলে। আর এটাই হচ্ছে জৈব সার। এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। অর্থাৎ এখান থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় খাদ্য পায়, আর এই খাদ্য পেয়ে উদ্ভিদ কি করে? বেঁচে থাকে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। পরাগায়নের ফলে উদ্ভিদের কি হয়? বীজ সৃষ্টি হয়। ও হো হো, ভুল করছি আমি। পরাগায়ন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি ফুলের রেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়, তাই হচ্ছে পরাগায়ন। এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। অর্থাৎ এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি ইত্যাদি পরাগায়নে সাহায্য করে। কিভাবে করে? মনে করে একটা পাখি একটা ফল খাইলো, ফলে বীজ ছিল, বীজ খাওয়ার পরে তার পরিপাক তন্ত্রের মাধ্যমে সেটা হজম হয়ে আবার বীজ সে মল ত্যাগ করলো। হাসার কিছু নেই। এই মল ত্যাগ করার ফলে এই মলে যে বীজ ছিল সেখান থেকে সেই বীজ আবার উঠলো, যেটা গাছে পরিণত হয়ে গেছে। মৌমাছি কিভাবে করে? মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে রেণু স্থানান্তরিত করে, যার ফলে গাছের কি সৃষ্টি হয়? ফুল সৃষ্টি হয়। যার ফলে গাছে কি? বীজ সৃষ্টি হয়। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। এভাবেই পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। তোমাকে যদি আমি প্রশ্ন করা হয় কিভাবে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল, তোমাকে এই পুরাটা লিখতে হবে। এটা পুরাটা লিখতে হবে, তাহলে তোমাকে ফুল মার্ক দিবে। ঠিক আছে? ঠিক আছে, এই পিডিএফটা আমি এইভাবে দেখানোটা ঠিক হচ্ছে না, যদি আমি এরপরে মুছে দেব। তো এইভাবে তোমাকে এটা পুরোটা লিখতে হবে। এই পুরাটা যদি না লিখো তাহলে তোমাকে কি মার্ক দিবে? অবশ্যই মার্ক দিবে না। তো আলহামদুলিল্লাহ আমরা আরো একটি ক্লাস শেষ করলাম। এতদূর পর্যন্ত আমাদের আজকের আলোচনা থাকলো। নেক্সট ডে আমরা কত নিয়ে আলোচনা করব? নেক্সট ডে আমরা আলোচনা করব 6, নেক্সট ডে আলোচনা করব 7। এর মাধ্যমে আমাদের এই অধ্যায় শেষ, এন্ড দেন আমরা তারপরের অধ্যায়ে যাব। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।